এরকম একটু ভর্তা হলে সেই দিন আর মাছ মাংসর প্রয়োজন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আমরা যে জিনিসগুলো ফেলে দিই, অনেকেই ফেলে দিই জিনিসগুলো, আজকে সেই জিনিসগুলো দিয়ে আমি একটা ভর্তা বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে। এটা কিন্তু খেতে অসাধারণ, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো এখানে আমি পটলের খোসাগুলো নিয়ে নিয়েছি। পটলগুলো কিন্তু একটু ফ্রেশ থেকে নিতে হবে। তারপর ওগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এবার সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা পাতিলের মধ্যে। পরিমাণ মতো পানি দিয়েছি যাতে একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়। মোটামুটি 5 থেকে 6 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যাতে সবগুলা সমানভাবে সিদ্ধ হয়। তো আবারও নেড়ে ছেড়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ ওয়েট করব। মোটামুটি ফুল সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসবো। তো দেখুন আমি ফুল সিদ্ধ হওয়ার পরে কিন্তু ফিরে আসলাম। এগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এটা কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন আমি ঢেকে দিয়েছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। মোটামুটি 10 মিনিট সময় লেগেছে। এবার একটা ঝাঁকাতে আমি ঢেলে নিচ্ছি, পানিগুলা ঝরিয়ে নিব আর কি। তো অন্যদিকে আমি কিন্তু কয়েকটা ইসা শুটকি টেলে নিয়েছিলাম, ওইটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই শুটকিটা দিয়ে নেবেন। তো সাথে এখানে কাঁচামরিচ ইসা শুটকি দিয়ে আমি ভালো করে পাটায় পিষে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো পাটায় পিষা ভর্তা যে কোনো ধরনের ভর্তা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো পিষা হয়ে গিয়েছে দেখুন। অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি বেটে রাখা যে ভর্তাটা ওইটা অ্যাড করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু বাটার সময় আমি কাঁচামরিচ আর শুটকিটা একসাথে বেটে নিয়েছিলাম, ওইটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ওইটা অ্যাড করবেন বাটার সময়। তারপরে এই যে দেখুন এখানে আমি নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট এভাবে করে রান্না করে নিব। তো এখানে আর কোনো কিছু অ্যাড করব না, জাস্ট একটু লবণটা অ্যাড করব। যেহেতু এখানে আমি যখন পিষার সময় কাঁচামরিচ টরিচ দিয়ে দিয়েছিলাম, তারপর শুটকি দিয়েছিলাম, এটা আলাদা একটা গ্রান বের হচ্ছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এটা আমি মাঝে মাঝে ট্রাই করি, খেতে খুব ভালো লাগে। এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তো আমি লবণটা দিয়ে এবার একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তো শুকনো মরিচ যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি ওই জন্য একটা দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু ধনেপাতাও অ্যাড করতে পারেন। তো যেহেতু বাসায় ধনেপাতা ছিল না, এখন তো গরমকাল তেমন পাওয়া যায় না, তো সেই জন্য অ্যাড করলাম না। ধনেপাতাটা দিলে কিন্তু আরো অনেক মজা হবে। তো এই যে দেখুন মোটামুটি 5 থেকে 6 মিনিট নেড়ে ছেড়ে নিয়েছি। একটু পানিটা একটু শুকনো শুকনো হয়ে আসার পরে আমি নামিয়ে নিব। তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। এরকম একটু ভর্তা হলে আর কি লাগে বলুন, গরম গরম ভাতের সাথে। মাছ মাংসেরও প্রয়োজন হয় না। বিশেষ করে আমার হাজব্যান্ড এই ধরনের ভর্তাগুলো এত পছন্দ করেন বলার বাইরে। তো ওর এরকম ভর্তা হইলে আর মাছ মাংস কিছুই লাগে না, জাস্ট ভর্তা দিয়ে দিয়ে খেয়ে ফেলে এক প্লেট ভাত। তো দেখুন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তারপর আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।